এতে তোফাজ্জলে তো ধরেন মোবাইল ধরেন 700 ওয়ান চুরি করছে, ধরে নিলাম চুরি করছে, সোয়ানের দাম ধরেন 2 লাখ টাকা, তারে বাদ খাবাই জানে মারিয়ে গেছে। এই তোফাজ্জল তো কত স্মার্ট ছিল, কত ভালো ছেলে ছিল, এই বুঝি মোবাইল চুরি করি না, আইসি মূলত পাগল মানুষ ভাত খাই ফেললাই। আমার ভাইরা বুঝলো না, নির্মম ভাবে ওমাগো ভিডিওটা সাউন্ড যায় না, আত্মার মধ্যে আতের অব্দি গাছের ইতান হলাই এসকায় নাই, আর আত্মা নাই, আহারে মার। আমি 3 সেকেন্ড চাইছি, আমি চাইতে পারি না। কি নিষ্ঠুরতা, কি নিষ্ঠুরতা! তাহলে যদি চোরের আইনগুলা থাকতো, যারা হাজার হাজার কোটি টাকা চুরি করে গেলেছে, এতে কতবার হাত কাটন লাগতো, ঠিক কিনা? আমার তো ফাজ্জলে বাচ্চার গিয়ে খাইলেও আইসে তো করে সাইকেল লাই। তো কোরআনী হুকমত কায়েম হইলে এই কাজগুলো করা তো আপনার সুন্নত। এগুলো আমল করব কে? আমাকেও কিছু হুজুর এটি কয় না, মসজিদের মেম্বার বই বই শুধু সোয়াবের ওয়াজ করে। মুসল্লিরাও সে আনা হয়ে গেছে খুশি, কাঙ্গো হুজুর বাহ, কোন রাজনীতি করে না, এই না হুজুর। তো রাজনীতিটা তাইলে করন কে ভাই সব কন? তাহলে নবীর 10 বছর জিন্দিগিটা কে প্রচার করো? মানে আমরা জামাত ইসলাম আর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আর ইসলামী আন্দোলন যারা করে কিছু ভাইয়েরা, এরা লিজ এনছি এটা কইব আর মারি খাইব, এটা প্রত্যেক মুসলমানের বলা ফরজ, বলা। প্রিয় বন্ধুরা, নবীজির জীবনী রাসূল হিসাবে কয় বছর? 23 বছর। কয় বছর? 13 বছর ছিলেন তিনি মক্কা মুকাররমায়। কোথায়? এই মক্কা মুকাররমা তিনি কি ওয়াজ করছে? ওয়াজগুলো লেখা আছে। আল্লাহ রাসূল যতদিন মক্কা ছিলেন, সূরার নাম হয়ে গেছে নবীর সম্মানে মক্কি সূরা। মদিনা তৈয়বা গেছেন, নবীজির সম্মানে সূরা পাল্টাইয়ে লেখছে মাদানী, ঠিক কিনা? সফর অবস্থা যেখানে ছিলেন সূরা সফরি, হাজার অবস্থা যেখানে সূরা হাজারি। কি মোহাব্বত নবীর, কত লাইক করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সুবহানাল্লাহ। তো মক্কা শরীফে ওয়াজ করছে, ওই 16 বছর যাচ্ছে ওয়াজ করছি, হস ওয়াজ। প্যারাসিটামল দিছি আর কি, অ্যান্টিবায়োটিক দিলে তো দোয়ান উড়া লাইব, দোয়ান কোবা লাইব, ঠিক কিনা? এখন শহীদ আবু সাঈদের বরকতে, শাকিল মুগ্ধের বরকতে এখন প্যারাসিটামল বেচবার আল্লাহ একটা সুযোগ দিছে। এখন প্যারাসিটামল না বেচ অ্যান্টিবায়োটিক বেচার সুযোগ দিছে, ভ্যাকসিনের সুযোগ দিছে। ভ্যাকসিন না বেচলে আফসারের দোয়ানের উপর আল্লাহর গজব পড়ব, ঠিক কিনা? আল্লাহ একটু দোয়ানের মাল একটু চেঞ্জ করে গেলেছি, ঠিক কিনা? আমি দোয়ান টিকে একবার সিস্টেমে ছিলাম, মানে দোয়ানটা যাতে না ওড়ে, হান সিগারেট হইলো যাতে বেচতে পারি, এই সিস্টেমে আমি এ করছি। মূলত রুগী কোনো ট্রিটমেন্ট হবে না এই ওয়াজে। 13 বছর হুজুর বলছে সুবহানাল্লাহ, হড় নেকি বস্তা বস্তা সমানে নেকি, নামাজও ফরজ হয় নাই। হিজরতের সময় এই মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে, যাকাত, জিহাদ, তারপরে রোজা, হজ কোথায় ফরজ হয়েছে? মদিনা তৈয়বা। কোথায়? তো মদিনা হুজুর কয় বছর আছিল? 10 বছর। কয় বছর? এই 10 বছরে আল্লাহ রসুল রাষ্ট্র চালাই দেখা দিছে, জনপ্রশাসন মন্ত্রণালয় চালাই দেখা দিছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালাই দেখা দিছে, আদালত, ফৌজদারি, ট্যাক্স, ইনকাম ট্যাক্স, এনবিআর, ওয়াসা, পৌরসভা, ইউনিয়ন বোর্ড, সব কিছু আল্লাহ রসুল এইটি দেখা দিছে। প্রধান সেনাপতির কাজ কি, পুলিশ অফিসারের কাজ কি, গুলি কেমনে করব, কন্দি করব, এগুলা আল্লাহ রসুল শিখাই দিছে, দিছেনি? ওনার ইন্তেকালের পর এই আল্লাহ রসুলের 7 জন সাহাবী 30 বছর মানহাজ আলান নবুওয়া খোলাফায়ে রাশেদা এইভাবে চালাই দেখা দিছে। এই পথের নাম হচ্ছে সিরাতাল মুস্তাকিম। এরপরে কিন্তু আবার জাল নোট শুরু হয়ে গেছে ইসলামে। এই জাল নোট হইতে হইতে খালি জাল নোট চলবো, কিয়ামতের আগে শুধু ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম আই, ইমাম মাহদী আলাইহিস সালাম আই, আবার এই কোরআনী হুকমত কায়েম করব। এর আগে চেষ্টা করলে আপনাকে সওয়াব হইব, তবে পুরো অরিজিনাল নোট চালু করতে পারতেন না, কথা ঠিক কিনা? তাহলে আপনি পূর্ণ মুসলমান কিভাবে হইবেন? 23 বছর না 13 বছর? হ্যাঁ, এই আমরা জামাতে ইসলাম এই কথাটা আপনাদেরকে দাওয়াত দিই, দিন কায়েম ফরজ। আমাকে ডরিয়া বিশ্বরপুর
দই নাড়া বাচ্চু নাড়া কাল্লা মাহফিলের পর দরবেশরা সাগুয়া দোয়ানো বাজারও এতে কইব হারা জিন্দিগি ওয়াজ হইছি ওয়াজ কলমা হইলে জান্নাতে যাইব গই হজ জাকাত দিব জান্নাতে যাইব জিকির আজকার করব আর কত হোলানে হোলাইন্না হুজুর গাইছে কি ওয়াজ করে বলে কি তার দিন কায়েম ফরজ কেন কাকু ইডিনি কথা যখন বাচ্চু নাডারে জসিমে কথা কইব শারমিনের জামাইয়ে তো বাচ্চু নাডা বা সিগারেট টানি এনে কইব আরো কত শুনবি কিতাবের নাম তাহলে আরো কত শুনবি কই যে আপনি কথাটা আমার ফালা দিলেন বিবাহিত নরনারী জিনা করলে গলা পর্যন্ত খাদাই তারে ফাথরে জর্জরিত করছেন সঙ্গে সার করছেনি কার বিধান এটা আরো জোরে আর চুরি করলে হ্যাঁতে তোফাত জ্বললে তো ধরেন মোবাইল ধরেন 700 ওয়ান চুরি করছে ধরে নিলাম চুরি করছে সোয়ানের দাম ধরেন 2 লাখ টাকা তারে বাদ খাবাই জানে মারি গেলেছে এই তোফাজ্জল তো কত স্মার্ট ছিল কত ভালো ছেলে ছিল এই বুঝি মোবাইল চুরি করিন না আইসি মূলত পাগল মানুষ ভাত খাই ফেললাই আমার ভাইরা বুঝলো না নির্মম ভাবে ওমাগো ভিডিওটা সাউন্ড জানা আত্মার মধ্যে আতের অব্দি গাছেরই তেন হলাই এসকায় নাই আর আত্মা নাই আহারে মার আমি 3 সেকেন্ড চাইছি আমি চাইতে পারি কি নিষ্ঠুরতা তাহলে যদি চোরের আইনগুলা থাকতো যারা হাজার হাজার কোটি টাকা চুরি করে গেলেছে এতে কতবার হাত কারণ লাগতো ঠিক কিনা আমার তো ভাত জলে বাচ্চার গিয়ে খাইলেও আইসে তো করে সাইকেল লাই তো কোরআনী হুকমত কায়েম হইলে এই কাজগুলো করা তো আপনার সুন্নত এগুলো আমল করব কে আমাকেও কিছু হুজুর এটি কয় না মসজিদের মেম্বর বই শুধু সোয়াবের ওয়াজ করে মুসল্লিরাও সে আনা হয়ে গেছে খুশি কাঙ্গ হুজুর বাহ কোন রাজনীতি করে না এই না হুজুর তো রাজনীতিটা তাইলে করন কে বেশাব কম তাইলে নবীর 10 বছর জিন্দিগিটা কে প্রচার করো মানে আমরা জামাত ইসলাম আর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইসলামী আন্দোলন যারা করে কিছু ভাইয়েরা এরা লিজ এনছি এটা কইব আর মারি খাইব এটা প্রত্যেক মুসলমানের বলা ফরজ বলা তো ডুরিয়া বিশ্বভর জিনা করলে ফাতরে জর্জরিত করব কোরআনী হুকমত আসেনি কো আসেনি এখন আল্লাহ তাআলা নামিয়ে আইছি বেলের কবিরে কায়ের সত্যি মাত্র টোকা মিকেলের কবি তুই ব্যাটকে রং সাজ দে মাত্র মেলা কাজী জ্ঞান করবো কে আমি তো কথা কর না করবো কে এ জান্নাতে যাইতে হইলে আপনাকে কাজগুলা করতে হবে শর্ট কোর্সে সিলেবাস দিয়ে দিছে কিছু হুজুরেরা এবার মসজিদের শাখাপতির ডরায় মসজিদের কোন শাখাপতি আসেনি এত মসজিদ দখল করে রেখেছি প্রোগ্রাম লাট সার করিবেন মসজিদের কোন সভাপতি নাই মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি আছে মসজিদের সভাপতি কে আল্লাহ আতকল রাইফেলের মত আতিয়া কে জোরে গাবড়া কে মসজিদের সেক্রেটারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই মসজিদে ওহির আলোকে কথা বলবে ওলামায়ে কেরাম কথা ঠিক কি না ওলামায়ে কেরামের এই গাইডলাইন কোরআন থেকে তারা গাইডলাইন দিলে আমরা জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ হবে সেই কথাটাই আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এখন আসেন আমনে যে ডায়েসটা আমনের রাজনীতি সমাজনীতি অর্থনীতি পররাষ্ট্রনীতি সব নীতি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক না করেন তাহলে আপনি অর্ধেক মুহাম্মদুর রাসূলুল্লাহ হইছেন